পাদানিতে ঝুলতে থাকা গুলিবদ্ধ নাফিস তখনও রিকশার রডটি ধরে রেখেছিল। নাফিসকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয় তখনও সে রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল। রিকশা চালক নূর মোহাম্মদ তাকে নিয়ে রাজধানী পালামগেটের একটি হাসপাতালে ঢুকতে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা তাকে বাধা দেন। ঘটনাটি জানান প্রত্যক্ষদর্শী সাংবাদিক। পরে 17 বছরের গোলাম নাফিসকে রিকশা চালক খামারবাড়ির দিকে নিয়ে চলে যান। 4 আগস্ট রাত 12টার পর পত্রিকাটির প্রথম পাতায় ছাপা নাফিসের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখেই নাফিসের মা বাবা তার খোঁজ পান। নাফিস সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে গুলিতে মারা যায়। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপি 5 পেয়ে পাশ করে কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হয়। পরিবার সহ থাকতো মহাখালীতে। তারা 2 ভাই। নাফিস পরিবারের সবচেয়ে ছোট।